الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نظير له ولا وزير له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا إله إلا الله الله أكبر. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. أو تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا. ولا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا.
إلا جئناك بالحق وأحسن تفسيرا وقد جاء في الحديث قال النبي رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله صلى الله عليه وسلم وقد جاء في الحديث كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع رواه مسلم وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد मजीद या इलाही कर दे हमको उस नबी के सामने जिसने किया दंदान शहीद उहुद की मैदान में बलागल उला बिकमालिही कशाफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही तौहीद की अमानत सीनों में है हमारा आसान ही मिटाना नामो निशा हमारा बलागल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही मोहब्बत जिक्र करे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুন্নুর জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার চোখের মণি মাদার তাজ হযরত উলামা একরাম হুফাজ একরাম, দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরজগার ভাইয়েরা, সম্মানিত মুরব্বিয়ানে একরাম, মুরব্বিয়ানে আওয়াম, কলিজার টুকরো, সম্মানিত যুবক ভাইয়েরা, আল্লাহর রাস্তায় অবস্থানরত সম্মানিত সাথী ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মুহতারামা মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করম করলেন, রহম করলেন, দয়া করলেন, অনুগ্রহ করলেন, ভালোবাসলেন। ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমার ন্যায় মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন জুমার পূর্বে কোরআন এবং হাদিসের আলোকে প্রয়োজনের আয়োজনে তত্ত্বতাত্ত্বিক কিছু জ্ঞানগর্ভ আলোচনা শোনার জন্য তৌফিক এনায়েত করলেন। হৃদয় দিয়ে দিল থেকে ইমানের আওয়াজকে উঁচু করে সমস্বরে শুকর আদার্থে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের হায়াতের মালিককে, আমাদের জীবনের মালিককে, নবমণ্ডল ভূমণ্ডলের মালিককে, চাঁদ সূর্য আর আকাশ মাটির গুরুর মালিককে, দিন এবং রাতের মালিককে, দিনের পরে রাত আসে ভাই, রাতের পরে দিন, সবকিছুরই মালিক হলেন রাব্বুল আলামিন। জোরে বলেন ঠিক না বেঠি? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ। তো সবকিছুর মালিক যদি আল্লাহ হয়, আমার চলা, আমার ওঠা, আমার বসা সব কিছু হবে কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহ যেমনটি বলছেন ঠিক তেমনি। সম্মানিত ভাইয়ার আমার, প্রিয় হাজিরিন, আমরা রমজানকে অতিক্রম করেছি, এরপরে আমরা কুরবানিকে আমরা অতিক্রম করেছি। মুহররম মাস চলমান, এই মুহররম মাসের শিক্ষা সম্পর্কে আমরা শুনেছি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেষ যে ট্র্যাজেডি ছিল, ঘটনা ছিল, তিনি তার দৃঢ় প্রত্যয়, তার অন্তরের ভিতরে বদ্ধমূল ছিল, তিনি ইস্তেকামাতের সহিত ছিলেন। তার মনের ভিতরে কোনো হিংসাত্মক মনোভাব বা ব্যক্তিগত কোনো চাহিদা পূরণের ব্যাপারটি ছিল না। দিন যাতে তার জায়গায় সক্ষম থাকে, এর জন্যে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতে মুহাম্মাদকে শিক্ষা দিয়েছেন।
যে কোরআনের ব্যাপারে, দিনের ব্যাপারে, সুন্নাহর ব্যাপারে, ইসলামের ব্যাপারে, সেই জায়গায় আমাদের সকলকে ইস্তেকামতের সহিত দৃঢ় থাকতে হবে, সেই জায়গায় স্থির থাকতে হবে। ঠিক কিনা জোরে বলেন? তো ইমানের উপর অটল থাকার জন্যে প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে আজকে মোটামুটি কোরআন এবং হাদিস থেকে 13 থেকে 15টি আলহামদুলিল্লাহ ট্যাবলেট এগুলো সংগ্রহ করেছি। আজকে আপনাদের সামনে এগুলো বিতরণ করতে চাই, যাতে করে এগুলো খেয়ে আমরা আমল করতে পারি। আর যদি আমরা এই মেডিসিন যদি আমাদের দৈহিক চলতে ফিরতে, আমাদের জীবনে উঠতে বসতে যদি আমরা প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের ঈমান মজবুত থাকবে, আমরা ইস্তেকামতের সহিত থাকতে পারবো ইনশাআল্লাহ। সমাজের ভিতরে নয়, শুধু সারা পৃথিবীর ভিতরে দেখেন আপনি বিভিন্ন রকমের অত্যাচার জুলুমের স্টিম রোলার চলতেছে। বিশেষ করে আপনি দেখেন ফিলিস্তিন, সেখানে এখনো বর্বর নির্যাতন, হসপিটালের উপরে তারা বোমা মারতেছে, ছোট ছোট বাচ্চাদেরকে নির্বিচারে শেষ করে দিচ্ছে। কেমন যেন সারা পৃথিবী আস্তে আস্তে মানুষের মধ্যে মায়া মমতা উঠে গেছে, জুলুমের স্টিম রোলার তারা চালাচ্ছে। সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় হাজির, এমন তো কথা ছিল না আমাদের, এমন তো কথা ছিল না যে সারা বিশ্বের ভিতরে মুসলমান অধপতিত, লাঞ্ছিত, নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, বঞ্চিত, এমনটি তো কথা ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। I am leaving for you two things, the Quran and Sunnah. You will never be led to an evil path if you follow these two things strictly. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুটি জিনিস রেখে গেলাম তোমাদেরই জন্য, কোরআন এবং হাদিস খানি করবে সদা গণ্য, কোরআন এবং হাদিস রেবাই করবে ধারণ যারা, রাসূল বলেন কবু তারা হবে না পথহারা। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ার আমার, প্রিয় হাজিরিন, যতগুলো ট্যাবলেট কোরআন হাদিস থেকে আমি সংগ্রহ করেছি, 1 নম্বর ট্যাবলেট হচ্ছে মুসলমানদের জন্য। আজকে আমরা কোরআন বিমুখ হয়ে গিয়েছি। সকালবেলা সারা বাংলাদেশের ভিতরে এমন হতো, প্রত্যেকটা ঘরের ভিতরে কোরআনের আওয়াজ হতো। ছোটবেলায় আমাদের মনে আছে, পাটি নিয়ে, চাটাই নিয়ে আমরা ফজরের পরে আমরা দৌড়ে যেতাম। মসজিদের মুয়াজ্জিন সাহেব মক্তবের জন্য আমাদেরকে ডাকত। চারদিকে সব কাজের শুরুতে সূরা ইয়াসিন পড়া হতো। মাগরিব থেকে এশার মধ্যখানে সূরা ওয়াকিয়া, ঘুমের পূর্বে সূরা মুলক পড়া হতো। আজকে শুক্রবারের দিনের গুরুত্বপূর্ণ আমল আমি করেছি সূরা কাহাফ। জানি না আপনারা কে কে আমল করেছেন। আজকে আমরা কোরআন বিমুখ হয়ে গিয়েছি। সব যেন পশ্চিমা কালচার নিজেরা গ্রহণ করছি, কোরআন অনুযায়ী নিজেরা চলি না, যার কারণে আজকে আমরা অবহেলিত, লাঞ্ছিত, নির্যাতিত, নিষ্পেষিত। সব জায়গায় আমরা এরকমভাবে যদি কোরআনকে যদি উপস্থাপন করতে পারতাম চলতে ফিরতে রাষ্ট্রের শুরু থেকে একবারে শেষ পর্যন্ত, তাহলে এরকম হানাহানি, মারামারি, কাটাকাটি, ফাসাদ কিছুই হতো না। জোরে বলেন ঠিক না বেঠি? 1 নম্বর ট্যাবলেট হচ্ছে আমাদের কোরআনমুখী হতে হবে। কি হতে হবে জোরে বলেন? এই ট্যাবলেটগুলো মনে রাখবেন ইনশাআল্লাহ। আমি হচ্ছে আপনাদের রুহের ডাক্তার। কিসের ডাক্তার? জোরে বলেন কিসের? দৈহিক ডাক্তারের কাছে আপনারা যান, তার এরকমভাবে প্রেসক্রিপশন আপনাদেরকে দেয় যে আপনার এরকমভাবে রোগ হয়েছে, আপনি এই রোগের জন্য সকালে একটা খাবেন, বিকালে আর 1 ডোজ খাবেন। সকালবেলা এমন হাঁটাহাঁটি করবেন বা আপনার হার্টের এটার জন্য এটা খাবেন। তো তাদের কথা ঠিক মতো আপনারা মানেন, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দৈহিক সুস্থতা থেকে, আল্লাহ রাব্বুল আলামিন রোগ থেকে আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করেন। ঠিক রুহের যে আমাদের রোগ আছে, কোরআন হাদিস থেকে সংগ্রহ করেছি, সেই রুহের আপনাকে যে দুর্বল হয়ে গিয়েছে এইটাকে সতেজ করার জন্য, সজীব করার জন্য আমি আপনাদেরকে মেডিসিন। 1 নম্বর হচ্ছে, কারণ কি কোরআনের সাথে কেন আমরা থাকব? কোরআন এরকমভাবে আসছে আমাদেরকে একটু 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 করে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। প্রয়োজনের আয়োজনে একসাথে নাজিল করতে পারতেন। কাফেররা সূরা ফুরকানের 32 নম্বর 33 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জবাব দিয়েছেন কাফেরদের সেই জবাব। কাফেররা বলেছিল একসাথে কেন কোরআন নাজিল হলো না? আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লাউলা নুজিলা আলাইহিল কুরআনু জুমলাতান ওয়াহিদা কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাকা ওয়া রাত্তালনাহু তারতিলা। জোরে বলি আল্লাহু আকবার। কাফেররা বলল পুরা কোরআন, লাউলা নুজিলা আলাইহিল কুরআনু জুমলা ওয়াহিদা, একসাথে কেন নাজিল হলো না? আল্লাহ তাআলা বলেছেন কেন নাজিল হলো না?
কাযালিকা লিনুসাব্বিতা বিফুআদাক, আস্তে আস্তে ওয়ারাতাল্লাহু তারতিলা, তারতিলের সহিত কেন কোরআন তেলাওয়াত করার কথা বলা হয়েছে, আস্তে আস্তে করে কেন নাজিল হয়েছে? আল্লাহ তাআলা বলছেন তোমার প্রশস্ত বক্ষটাকে আমি প্রশস্ত করব, দৃঢ় করব, স্থির করব, ইস্তিকামাতের সহিত যাতে থাকতে পারো, এর জন্য আস্তে আস্তে নাজিল করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আর কেন নাজিল হয়েছে? স্থান কাল পাত্র বিশেষ অনেক ঘটনাগুলি ঘটবে আপনার নবুয়তের জীবনে, মক্কি জীবনে, মাদানী জীবনে। এই ঘটনাগুলি যে ঘটবে, তারা যখন আপনার এই ঘটনা ঘটার পরে সমস্যার সমাধান চাইবে, এই সমস্যার সমাধান কোরআন থেকে প্রয়োজনের আয়োজনে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এর ব্যাখ্যা বিশ্লেষণ ও আহসানা তাফসীরা বিল হক, সঠিক তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ ওই সময় দেওয়া হবে যা মানুষের প্রয়োজনের আয়োজনে পবিত্র কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, কারণ একজন মুমিনের অন্তরের ভিতরে কোরআনের আয়াতসমূহ প্রশান্তি এবং নিরাপত্তা নাজিল করে। মন যদি খারাপ হয়ে যায়, একটু কোরআন তেলাওয়াত করেন, চোখের মধ্যে পানি আসবে, কোরআন শুনতে ভালো লাগবে। কত কাফের বেঈমানেরা আল্লাহ নবীকে আক্রমণ করতে আসছে, মুহাম্মদ তুমি নাকি কি বলো, ও মুহাম্মদ তুমি নাকি কি বলো, স্বামী থেকে স্ত্রী আলাদা হয়ে যায়, সন্তান থেকে বাবা আলাদা হয়ে যায়, কি নাকি তুমি বলো? আল্লাহ নবী বললেন আমি কি বলে একটু শুনবা নাকি? সাথে সাথে কোরআনের আয়াত শোনায়, অন্তরের ভিতরে এমন রেখাপাত করে অন্তর প্রশান্তিময় হয়ে যায়, ওই লোক কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কোরআন অন্তরটাকে নরম করে মিয়া। আল্লাহ তাআলা তাই বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন মুমিন তো তাহারাই যাহাদের মন ভীত হয়ে তারা সব করিবে স্মরণ। কোরআন তেলাওয়াত করা হয় সামনে যখন, তাদের ঈমান আরো দেই বাড়িয়ে রবের উপরে থাকে, তারা ভরসা নিয়ে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভরসা করবে কার উপরে? আর জোরে বলেন কার উপরে? সেই আল্লাহর উপরে। ভরসাই তো আজকে আমাদের নাই, ঠিক কিনা বলেন? চাকরির উপরে ভরসা, ব্যবসার উপরে ভরসা, আল্লাহর উপরে ঈমান আর ইয়াকিন আর ইস্তিকামাত নাই। সেটা যদি থাকতো তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বলি আল্লাহু আকবার। জনপদের লোকেরা যদি আল্লাহকে ভয় করত, ঈমানের উপর অবিচার থাকতো, ঈমান আনতো, আমি এই আসমান থেকে রহমতের বাড়ি ধারা বর্ষণ করতাম। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন থাকতো, যদি আল্লাহকে ভয় করতো। আল্লাহর ভয় তো আজকে নাই। পরকালে দুনিয়া থেকে বিদায় হতে হবে, একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই ভয় তো নাই। কিভাবে থাকবে? অন্তরে কোরআন নাই, নামাজ নাই, রোজা নাই, আমল নাই, সব। এর জন্য পাপাচার, অত্যাচার, ব্যভিচার, কামাচারে ভরে গিয়েছে সারা পৃথিবী, সারা দেশ। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে বুঝলাম এক নম্বর ট্যাবলেট, আমাদের কোরআন বিমুখ হলে চলবে না। কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন থাকবে যেখানে আমরা থাকবো সেখানে। মান ক্বারাআল কুরআনা হারফান ফালাহু আশরু হাসানাত। একটি হরফ পড়বে যেজন খোদার কোরআন হতে 10টি নেকি পাবে সেজন নবীর হাদিস মতে। আমি আর সেদিকে গেলাম না। বিস্ময়কর মুজিজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সম্মানিত ভাইয়েরা আমার, 2 নম্বর ট্যাবলেট, মেডিসিন নাম্বার 2, শরীয়তে যথাযথ মেনে চলা। শরীয়ত যথাযথভাবে আমাদেরকে মেনে চলতে হবে এবং বেশি বেশি করে নেক আমল করতে হবে। নেক আমল যারা করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেশি বেশি করে নেক আমল করো। নেক আমল যারা করে জান্নাতে যাওয়া তাদের জন্য সহজ হয়ে যাবে। শুধু তাই না, আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনে পবিত্র করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। বলেন সুবহানাল্লাহ। যে ঈমান এনে নেক আমল করবে, পুরুষ হোক নারী হোক, আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে পবিত্র জীবন দান করবেন। বলেন সুবহানাল্লাহ। যাদের ঘরের ভিতরে দ্বীন আছে, কোরআন আছে, হ্যাঁ, তাদের ঘরটা শান্তির দুর্গ।
যে ঘরের ভিতরে টেলিভিশন ভরা, আর টেলিভিশনে সেটা বাজেভাবে ইউজ করে, ব্যবহার করে, হ্যাঁ, বিভিন্ন রকমের সিরিজের আড্ডা, এই আড্ডা ওই আড্ডা, এরপরে মোবাইলে এই ফোন, হোয়াটসঅ্যাপ, এইটা ওইটা, ইমো টিমো, ভিগো টিগো যা কিছু আছে এগুলো ব্যবহার করার কারণে সব শেষ। ওই যে আমি বলেছিলাম আপনাদের, এই যে আমরা দোতলার ভিতরে এসি চলতেছে, আলহামদুলিল্লাহ ঠান্ডা, তো এসি একদিক দিয়ে চললো, আর একদিক দিয়ে জানলা খুলে দিলেন, এই এসিতে কোনো কাজ হবে? বলেন কোনো কাজ হবে না। এর জন্য পাপের দরজাগুলি বন্ধ করে দিতে হবে আমাদেরকে, তাহলে আল্লাহর পক্ষ থেকে নুসরাত, সাহায্য আসবেন, তাহলে আমাদের লাভ হবে। এসি চালায়া যেমনি ভাবে জানালাগুলি খুললে যেমনি ভাবে এসির কোনো ফায়দা পাওয়া যাবে না, উপকারিতা পাওয়া যাবে না, ঠিক তেমনি ভাবে সম্মানিত ভাইয়ার আমার, সমস্ত নেকামল করলাম, ভালো করলাম, কিন্তু পাপের জানালাগুলি যদি আবার খুলে দেই, ঘরের ভিতরে নৈতিকতা জীবনে, আমাদের সামাজিক জীবনে এরকম ভাবে পাপগুলি ঢুকুক, হারাম ঢুকুক, তাহলে কোনো ফায়দা হবে না। হারাম বর্জন করতে হবে, নেকামল করতে হবে, শরিয়াত অনুযায়ী যথাযথভাবে চলতে হবে। সম্মানিত ভাইয়ার আমার, প্রিয় হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহুয যালিমিনা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। একটু জোরে জোরে বলি আল্লাহু আকবার। সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা নাকি ঈমানদার, যারা কি, জোরে বলেন, যারা কি, আমরা কি, এত আস্তে বলেন, আমরা ঈমানদার না মনে হয়? আশ্চর্য ব্যাপার, সবার কথা কি বোঝা যাচ্ছে না? আমরা ঈমানদার না? তো সকলে আওয়াজ দিলে তো মসজিদ গরম হওয়ার কথা, আমরা কি? আলহামদুলিল্লাহ, এই কথা বলতে পারি না, দেখছেন? আমাদের রূহটা এতটাই দুর্বল হয়ে গেছে, আমরা যে ঈমানদার এইটাও বুক ফুলায় বলতে পারি না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা আমার, তো যারা ঈমানদার, ইমামদারদের দায়িত্ব হচ্ছে, রেসপন্সিবিলিটি হচ্ছে কোরআন অনুযায়ী চলা। আল্লাহ তাআলা বলেছেন, ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা ইমানদার, যারা কোরআনের বাণী নিয়ে চলবে, কোরআনকে নিয়ে যারা চলবে, কোরআনকে নিয়ে যারা অগ্রগামী হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে তাদেরকে ইস্তেকামাতের জীবন দিবেন, দৃঢ় স্থিরভাবে চলাফেরা করতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। আর যারা নাকি জুলুম করবে, জালিমদেরকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করে দেন। বলেন নাউজুবিল্লাহ। জালিম যারা রয়েছে এই পৃথিবীর ভিতরে, যারা জুলুম করেছে, যারা অন্যায় করেছে দুর্বলদের প্রতি, তাদেরকে পথভ্রষ্ট করেছেন কে? আল্লাহ। সুম্মান বুকমুন মিন ফাহুম লা ইয়ারজিউন। তারা চোখেও দেখে না, কানেও শুনবে না, ওদের অন্তরের ভিতরে আল্লাহ মোহর মেরে দিছে। নামাজ নাই, রোজা নাই, কিছু নাই, পাপাচার অনাচারে মিথ্যাচারে ভরে গিয়েছে। কিন্তু পরকালের জবাব দিতে আসে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আসে না নাই? আমরা দুনিয়া চাই নাকি পরকাল চাই? পরকাল আমাদের আসল। এর জন্য আল্লাহ তাআলা বলছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, থাকো যদি পরকাল কামনা নিয়ে, শুভ ফল তাকে আমি দেব বাড়িয়ে। পার্থিব ফসল যে কামনা করে, কিছু আমি দেব তাকে পৃথিবীর পরে, আখিরাত থাকিবে না তাহার তরে। তাহলে কি লাভ? আখিরাত যদি নাই বা থাকে, আমরা আখিরাত চাই। আমরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আয় আল্লাহ, দুনিয়াতেও কল্যাণ চাই, আখিরাতেও কল্যাণ চাই, জান্নাতুল ফেরদাউস আল্লাহ কবুল করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে বুঝলাম ঈমানের উপরে অবিচল থাকার জন্যে, সম্মানিত ভাইয়েরা আমার, নেক আমল করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলের মাধ্যমে আমাদের অন্তরের ভিতরে স্থিরতা দিয়ে দিবেন, ইস্তেকামাত দিয়ে দিবেন। আমরা সঠিকভাবে থাকতে পারবো, সুদৃঢ় থাকতে পারবো, অবিচল থাকতে পারবো। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি লাকানা খায়রান লাহুম ওয়া আশাদ্দা তাসবীতা। বলি আল্লাহু আকবার। যে উপদেশ তাদেরকে দেওয়া হয়, যদি তারা বাস্তবায়ন করতো, তাহলে সেটি হতো তাদের জন্য উত্তম এবং স্থিরতার সুদৃঢ় পথ। কোরআন থেকে, সুন্নাহ থেকে
যত এরকমভাবে উপদেশ দেওয়া হয়েছে সমস্ত উপদেশগুলোই আমাদের মুসলিম মিল্লাতের জন্য মানা একান্ত অপরিহার্য। যদি আমরা মানতে পারি তাহলে অবশ্যই আমরা ইসলামের পথে, কোরআনের পথে আমরা অবিচল থাকতে পারবো, সুদৃঢ় থাকতে পারবো। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজরিন, এর জন্য নেক আমল করতে হবে বেশি বেশি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার একটা অভ্যাস ছিল সবসময় যেই নেক আমলটি করতেন সে আমলটি কখনো ছাড়তেন না। আমরা তো বিভিন্ন রকমের বিপদে পড়লে আমল করি, আলেমদের কাছে আসি, বিপদে পড়েছি, বেশি বেশি করেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, বেশি বেশি। কিন্তু যে আমলটা ধরবো এই আমলটা ছাড়বো না। ছোট ছোট আমলগুলি করবো, অসুবিধা কি? রাস্তা দিয়ে আসছেন, একটা কলার ছোলা পড়ে আছে, আপনি ওইটা নিরাপদ জায়গায় ফেলে দিলেন, অন্তত এটা আমরা কিছু মনে করি না। মানুষের কষ্ট হয়, এই ধরনের কাজগুলি করা যাবে না। স্মোক করতেছেন, সিগারেট খাইতেছেন, বাতাসা এসে আর একজনের ধোঁয়া পাইকারি ধরে কষ্ট দিতেছে, কেন? এইসব করবেন না। একটা কুকুর রাস্তায় পড়ে আছে, আপনি ঢিল দিলেন, সে ব্যথা পেল, এটা করবেন না। একটা বিড়ালকে আপনি হঠাৎ করে মারলেন, এটা করবেন না। আপনি প্রতিবেশী আপনার পাশে, আপনি 10 তলা 20 তলা বিল্ডিং, আপনি মোটামুটি সে টিনের চালে থাকে, এর জন্য মোটামুটি চিপসের খোসা, ওই আপনার যত পলিটলি আছে, দেখা যায় 2-3 সপ্তাহের ভিতরে পুরাটা পড়ে যায়, এটা করবেন না কখনো, নাউজুবিল্লাহি মিন যালিক। ছোট বাচ্চারা আপনাকে সালাম দিবে কেন? আপনাকে বেশি বেশি করে সালাম দিবেন। চলতে ফিরতে গুনার কাজগুলি না করলে বেশি বেশি বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বেশি বেশি করে নেক আমলটা করবেন। কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা বারবার প্রায় বলে থাকি আমি, এটা খুব দামি, এর জন্য বলি। কিয়ামতের ময়দানে যখন বিপদে পড়ে যাব, নেকের পাল্লা যখন আমার সামনে দণ্ড এমন থাকবে, স্থাপন করা হবে, তখন আমরা কি চাইবো? নেকের পাল্লা যাতে ভারী হয়, কি বলেন, ঠিক না ঠিক? আর যদি ভারী না হয়, দুর্বল হয়ে যায়, তাহলে তো আমরা গ্রেফতার হয়ে গেলাম, জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জবানে অত্যন্ত হালকা, আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, পড়তে অত্যন্ত সহজ, 2টি কালেমা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বেশি বেশি করে পড়বো, আর কিছু না পারলে লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা ইখলাস বারি 3 বার পড়বো, এক খতম কোরআন শরীফের সওয়াব হবে। সুবহানাল্লাহি বিহামদিহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একবার পড়লে 10 লক্ষ নেকি। এই নেকির বিষয়গুলি জেনে জেনে আমরা পড়বো ইনশাআল্লাহ। আর অনেকেই মনে করেন হুজুর বলেন, পরে মনে থাকে না। আপনাদের একটা সহজ পদ্ধতি দিচ্ছি, এতদিন বলি নেই, প্রয়োজনের আয়োজনে বলছি, অনেকেই বলছেন। আপনারা জানেন যে আমি যে কথাগুলি বলি এগুলো মিডিয়ায় প্রচার হয়, পাটোয়ারি ইসলামিক মিডিয়া। আমার মুসল্লি যারা আছে এটা সাবস্ক্রাইব করবেন, পাটোয়ারি ইসলামিক মিডিয়া, এটা সাবস্ক্রাইব করার পরে আলহামদুলিল্লাহ যেই কথাগুলি হারিয়ে গেছেন, মসজিদে মনে নাই, অথবা এক জুমায় আসেন নাই, অথবা তাফসির একটা মিস করছেন, ওখান থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দিনের স্বার্থে আমরা এটা করতে পারি। আর আমারও উদাত্ত আহ্বান আমার মুসল্লিদের প্রতি আলহামদুলিল্লাহ আমন্ত্রণ রইল। সম্মানিত ভাইয়েরা আমার, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আমলটি করতেন কখনো ছাড়তেন না, নবীজি করতেন, সাহাবাত মাইন্ডা করতেন, নেক আমল ধরবো, ছাড়বো না। মান সাবারা আলা সিনতাই আশরাতা রাকাতাম মিনাস সুন্নাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, বলেন সুবহানাল্লাহ। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কেউ যদি এরকম ভাবে হারাম ওয়াক্ত না হালাল ওয়াক্তে 12 রাকাত যদি নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া দিবেন, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে ঘর, মাত্র 12 রাকাত নামাজ। চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এশরাকের নামাজ পড়েন, 4 রাকাত নামাজ পড়লে একটা কবুল হজ, কবুল উমরার সওয়াব। ফজরের পরে, মাগরিবের নামাজের পরে আওয়াবিন পড়েন 6 রাকাত, 12 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। সওয়াবের কাজ করলে বেশি, আল্লাহ থাকেন রাজি খুশি। এর জন্য আমাদের ট্যাবলেট মেডিসিন যে বিষয়টি দিলাম, আর একটি হচ্ছে যে এই মেডিসিন নেক আমল করতে হবে। এই মেডিসিনটা কয় নম্বর ছিল? মাত্র 2 নম্বর, তাড়াতাড়ি যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাদিসে কুদসির ভিতরে, আল্লাহ তাআলা বলেন, ওয়া মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বা। নফল নামাজ, নফল ইবাদত, অতিরিক্ত ইবাদত এরকম বান্দা সব সময় নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে পারে। আর ফলে আমি এক পর্যায়ে এমন হয়ে যায়, বান্দার সাথে আমার সুদীর সম্পর্ক হয়, বান্দাকে আমি মহব্বত করি, বলেন সুবহানাল্লাহ। নফল ইবাদতের মধ্যে আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করা যায়, নৈকট্য লাভ করা যায়। এটা কারণ আছে, একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন। ধরেন আপনি একজন ওয়ার্কারকে আপনি রেখেছেন 8টা থেকে, সে আপনার ডিউটি করবে ধরেন রাত 8টা,
আপনার ফ্যাক্টরি বা আপনার দোকানের, এর থেকে বাড়তি বেতন আর তাকে দেনও না, কিন্তু কিছু কাজ এমন রয়ে গেছে আধা ঘন্টার মধ্যে সে করলে হয়, সে না করলে চলে যেতে পারে, আপনি কিছু বলবেন না, কিন্তু অতিরিক্ত সময় আপনার দোকানের কাজ করে গেল, এই কর্মচারীর প্রতি, ওয়ার্কারের প্রতি আপনার ভালোবাসা বাড়বে না কমবে? জোরে বলুন, বাড়বে না কমবে? বাড়বে। এর জন্য 5 ওয়াক্ত নামাজের সাথে অন্য ইবাদতের সাথে বেশি বেশি করে তাহাজ্জুদ, নেক আমলে আমরা অংশগ্রহণ করি। আল্লাহ পাক তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় হাজিরিন, 3 নম্বর ট্যাবলেট। আজকে কত রকমের উপন্যাস পড়ি, নাটক পড়ি, বিপদে আপদে বালা মুসিবতে আল্লাহ পাক বিভিন্ন পরীক্ষা নিয়েছেন আপনার পয়গম্বরদের থেকে। এই পয়গম্বরদের পরীক্ষা কোন জায়গায় কোন বিপদে পড়লে ইস্তেকামাতের উপরে থাকতে পারবো, কাফেরদের সামনে, বেঈমানদের সামনে, মুশরিকদের সামনে, এরকম ঘটনাগুলি আল্লাহ ঘটিয়েছেন। আর এগুলি কসাসুল কোরআন, কোরআনের ভিতরে আছে। এর জন্য কোরআনের থেকে বেছে বেছে আমরা এই ঘটনাগুলি পড়ব ইনশাআল্লাহ। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আমরা তাফসিরে আসহাবে কাহাফের ঘটনা শুনেছি, এরপরে আপনার যুলকারনাইনের ঘটনা, আরও অনেক ঘটনা আমরা শুনেছি। এখন মারিয়ামের ঘটনাগুলি চলতেছে, সূরা মারিয়ামের তাফসির চলতেছে। অনেকে আসেন না, সকলকে দাওয়াত দিলাম আলহামদুলিল্লাহ। এশার নামাজের পরে তাফসিরে থাকবেন, আল্লাহ কবুল করেন, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুল্লান নাকুসসু আলাইকা মিন আমবাইর রুসুলি মা নুসাব্বিতু বিহি ফুআদাক ওয়া জাআকা ফি হাযিহিল হক ওয়া মাউইযাতু ওয়া যিকরা লিল মুমিনিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুল্লান নাকুসসু আলাইকা মিন আমবাইর রুসুল, রাসূলদের সকল সম্পদ, যতগুলি সংবাদ ছিল, ঘটনা ছিল, আমি আপনার কাছে এগুলো বর্ণনা করেছি। মা নুসাব্বিতু ফুআদাক, কারণ এর দ্বারা মনকে আমি স্থির করি, ফি হাযিল হক, এবং এই সত্য অবলম্বনের কারণে, উপস্থাপনের কারণে আপনার মনটাকে আমি স্থির করে দিব। মাউইযাতু ওয়া যিকরা লিল মুত্তাকিন, আর এটা হচ্ছে মুমিনদের জন্য উপদেশ, ওয়া যিকরা এবং স্মরণ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন ঘটনা ইস্তেকামত, চিন্তা করে দেখেন। আমি বিপদে পড়ে গেলাম, আমাকে কোনো কাফের বেঈমানেরা সামনে আনলো, বলল, বা অন্য কোনো দেশে গেলাম যে তোর চেহারা এত ভালো, সুঠাম দেহের অধিকারী, তোকে, তোর সাথে আমার মেয়েকে বিয়ে দিব, তোরে কানাডা বাড়ি করে দেব, ইংল্যান্ডে বাড়ি করে দিব, তোকে এমন করবো তেমন করবো, তুই খালি খ্রিস্টান হয়ে যা। অথবা বললো, আমার কথা যদি না শুনোস, এই মিথ্যা সাক্ষী যদি না দাস, কথা যদি না বলস, কোরআনের বিরুদ্ধে যদি কথা না কস, ইসলামের বিরুদ্ধে যদি কথা না বলস, তাহলে কিন্তু তোরে এরকমভাবে তোর জীবনটাকে শেষ করে দেব, গুলি করবো, তোরে পোড়ায়া দেব। এই সময় দৃঢ়ভাবে আল্লাহর প্রতি অবিচল কিভাবে থাকতে হবে আল্লাহ তাআলা বলছেন। সম্মানিত ভাইয়েরা, সূরা আম্বিয়ার নোট করেন 68 থেকে 70 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, জানিয়ে দিচ্ছেন আমাদেরকে, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলল যে তোমাকে এই মুহূর্তে অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দেওয়া হবে, আর সকল লোকজনকে বলো, ক্বালু হাররিকু, তাকে আগুনে পুড়িয়ে দাও, ওয়ানসুরু আলিহাতাকুম, তোমাদের উপাস্যদেরকে যদি তুমি কোনো উপকার করতে চাও। উপাস্য ছিল বিভিন্ন রকমের মূর্তি, বলেন নাউযুবিল্লাহ। আমাদের উপাস্যকে আর যারা বলেন কে, চিৎকার দিয়ে বলেন কে? আল্লাহ। এটা খেয়াল রাখতে হবে মুসলমান। আমাদের উপাস্য, আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, মৃত্যুদাতা, রক্ষাকর্তা কে? আল্লাহ। এটা যাতে অন্তরে থাকে, ঈমান যেন নষ্ট না হয়, যে আমাদের রব আল্লাহ, আল্লাহর সামনের দিন দাঁড়াতে হবে। মিয়া মিথ্যা কথা আর বিভিন্ন রকমের উল্টা পাল্টা অত্যাচার জুলুম কইরা কই যাইবা? ফেরাউনও তো জুলুম করছিল, ফেরাউন আল্লাহ পাক ডুবায়া সুবায়া তারপরে মারছে। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন, এরকম বিপদে যদি পড়ো কি করবা? ইব্রাহিম আলাইহিস সালাম দেখছেন সামনে মৃত্যু, ফেরেশতারা বলতেছে, ও ইব্রাহিম আপনি বলেন, এদেরকে শেষ করে দিই না। ইব্রাহিম আলাইহিস সালাম অবিচল ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহযোগিতা করছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুম আখসারিন। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিমকে তারা পোড়ায়া মারবে, ধৈর্য নাই, অবিচল। যখন ইসলামের পথে ছিল, আল্লাহ তাআলা আগুনকে অর্ডার দিয়ে দিলেন, ইব্রাহিমের জন্য শীতল দেখ ঠান্ডা হয়ে যাও। আকে লুতুপে খেসেরা ইজহারে কন বা খলিল সোনারে রাগুল জারে কন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার জন্যে
আগুনকে, আগুনের কুণ্ডলকে আল্লাহ তাআলা জান্নাতের বাগিচায় রূপান্তরিত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন আরাদু বি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন। কলিজার মধ্যে অত্যন্ত ব্যথা, মনে হয় যেন ঠিক মতো কাঁদতেও পারি না। আরাদু বি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন। আল্লাহ তাআলা বলছেন তারা তো চক্রান্ত করেছিল। ফাজআলনাহুমুল আখসারিন, যত চক্রান্ত করো না কেন আল্লাহ রাব্বুল আলামিনের থেকে পৃথিবীতে আর কোনো কৌশল অবলম্বনকারী আর কেউ নাই। কি শক্তিশালী মিয়া, শরীর গরম হয়ে জায়গা, কারণ হয়ে জায়গা। ওয়ারাদু বিকাইদান ফাজআলনাহুমুল আখসারিন, তারা ষড়যন্ত্র করতেছিল, চক্রান্ত করতেছিল, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত চক্রান্ত ব্যর্থ করে দিলাম। বরঞ্চ তার থেকে আমি এমন অবস্থা আমি করে দিলাম, তারা চক্রান্ত এমনভাবে ব্যর্থতায় পর্যবসিত হলো, আমি তাদেরকে এই পৃথিবীর ভিতরে ক্ষতিগ্রস্ত করে দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমানের মধ্যে নমরুদকে নাম আছে নাকি? কি বলেন, আছে মনে হয় দু একজন নাকি? ফিরআউন নাই মনে হয়। লানত ওদের প্রতি। এর জন্য সম্মানিত ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম যে সময় বিপদে পড়েছিল বলছেন না আল্লাহ আমার সাথে সাথে আছে। মুসলমান আমরা যখন বিপদে পড়ব তখন বলুন হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বিপদে সবসময় তাওয়াক্কুল করব কার প্রতি? আল্লাহর প্রতি। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত মূসা আলাইহিস সালামের সময় যখন ফিরআউনের বাহিনী পিছনে এসেছিল, আল্লাহ তাআলা বলেছেন ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। ফালাম্মা তারাআল জামআন, যখন একদল আরেকজনকে দেখলো সামনাসামনি হয়ে গেল, ক্বালা আসহাবু মূসা, মূসা আলাইহিস সালামের অনুসারী যারা আছে তারা বলল ইন্না লামুদরাকুন, মূসা আমরা তো ধরা খেয়ে গেলাম। মূসা আলাইহিস সালাম অবিচল ছিলেন, তিনি বললেন ক্বালা কাল্লা, কখনো না, ইন্না মাইয়া রব্বি, আল্লাহ আমাদের সাথে আছেন, সায়াহদিন, তিনি আমাদের পথ দেখাবেন। বলেন সুবহানাল্লাহ। ফাওহাইনা ইলা মূসা আন ইযরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। ফাওহাইনা ইলা মূসা আন ইযরিব বিআসাকাল বাহর, আল্লাহ তাআলা বললেন ওহী পাঠায়া, মূসা পানির ভিতরে তুমি তোমার লাঠি দিয়ে আঘাত করো। আঘাত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পথ করে দিয়েছেন সমুদ্রের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। আহা, সেরকম ঈমান যদি আমাদের থাকতো অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আমরা সাহায্য পাইতাম। সে আল্লাহ কি আছেন না? আছেন। এর জন্য সম্মানিত ভাইয়েরা আমার, নূহ আলাইহিস সালাম বিপদে পড়েছিলেন, জাকারিয়া আলাইহিস সালাম বিপদে পড়েছেন, কিভাবে আল্লাহ তাআলা উদ্ধার করেছেন কোরআনের ভিতরে এগুলো আছে। এর জন্য বেশি বেশি করে আমরা কোরআন থেকে সমস্যার সমাধান নেব। এই বিপদের পরে ইস্তেকামাত কিভাবে ছিল, সুদূর কিভাবে ছিল, অবিচল কিভাবে ছিল, কাসাসুল কোরআন, কোরআনের ঘটনাগুলি আল্লাহ তাআলা পড়ার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। 3 নম্বর মেডিসিন গেল মাত্র। 4 নম্বর মেডিসিন হচ্ছে ইস্তেকামাতের মধ্যে থাকার জন্য আমি একা পারবো না, আমি আমলের চেষ্টা করতে পারি। একটা আওয়াজ দিয়ে বলেন ফয়সালা কার কাছে? ফয়সালা কার কাছে? এর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। সূরা আলে ইমরানের 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। বলি আল্লাহু আকবার। আমার সাথে সাথে সকলেই বলেন, ঘুম আসতেছে নাকি? ঘুমাইলে চলবে না, আমার সাথে সাথে বলেন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন রব্বানা, ও আমার আল্লাহ, লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হেদায়েত যে আমাদেরকে দিয়েছো, হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ। আপনি মুসলমান হইতে পারতেছেন, আপনি একটু শুকর আদায় করলেন না। মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন ভাই, আল্লাহকে চিনতে পারছেন ভাই। ইসলামটাকে এই পর্যন্ত পৌঁছানোর জন্যে হাজার হাজার প্রাণ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, লক্ষ লক্ষ প্রাণ। সাহাবীদেরকে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির ভিতরে শোয়াইয়া জ্বলন্ত অঙ্গার বিছায়া দিত, তারপর বাহিত রক্তের মাধ্যমে আঙ্গারগুলি লিবে যাইত। তারপর এই মুখ থেকে আহাদ আহাদ নাম, আল্লাহর নাম ছাড়া, মুহাম্মাদের নাম ছাড়া অন্য কোন নাম তারা বের করতে পারে নাই। ঠিক কিনা বলেন?
আর আমরা হায় হায় তেমন কথা বলে ফেলবো, তো তুমি যেটা বলছো হ্যাঁ এটাই ঠিক। সম্মানিত ভাইয়েরা আমার, 4 নম্বর মেডিসিন হচ্ছে বেশি বেশি করে দোয়া করবো। আল্লাহ হেদায়েত দিয়েছেন, আল্লাহ হেদায়েত দেওয়ার পরে আল্লাহ তাআলা লা তুজি কুলুবানা, আমার অন্তরটাকে বেকা বানায়েন না, আমার অন্তরটাকে কি করেন না, বেকা করেন না। আর আল্লাহ যদি বেকা করে দেয় বেটা, কেউ পৃথিবী সোজা করতে পারবে? পারবে না। আল্লাহ পাক বেজার হয়ে যায় যদি, অন্তরটা তো অনেকের বেকা করে দিছে, নামাজ নাই, রোজা নাই, সুদে ভরা, ঘুষ খাওয়া। ওই যে প্রধানমন্ত্রী বলছে না সেদিন যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলেই না। কিভাবে? সম্মানিত ভাইয়ের আমার, ভয় পাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে। হ্যাঁ, যার অন্তর বেকা হয়ে গেছে তো গুনায় জর্জরিত, গুনাহ করবেই। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার অন্তরটারে বেকা বানায়ো না, মুমিনদের সাথে রাখো, হেদায়েতের পথে রাখো, কোরআনের পথে রাখো, সুন্নাহর পথে রাখো। জালিম যারা জুলুম করে, আল্লাহ তাআলা ফেরাউনের সাথে যারা ছিল জালিম, আল্লাহ ফেরাউনের সাথে রাখো না, মূসার সাথে রাখো। আমরা কি ফেরাউনের সাথে থাকতে চাই না মূসার সাথে? মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে থাকতে চাই না আবু জাহেলের সাথে? খেয়াল করতে হবে আমাদের। সম্মানিত ভাইয়েরা আমার, বেশি বেশি করে দোয়া করব। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমাহ, আল্লাহ তাআলা আয় মাবুদ লা তুজি কুলুবানা, আমার অন্তরটাকে বেকা কইরেন না গো আল্লাহ। আয় মাবুদ হেদায়েত দেওয়ার পরে মিন লাদুনকা রাহমা, আপনার পক্ষ থেকে আমাকে রহমত বর্ণনা করেন, রহমত পাঠায় দেন, রহমত বর্ষণ করে দেন। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আর পৃথিবীর ভিতরে যত দাতা আছে আপনি হচ্ছেন উত্তম দাতা, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিচ্ছেন, যখন চরম পর্যায়ে কাফের বেঈমান মুশরিকদের সামনে পড়বা, জালিমদের সামনে পড়বা, তখন কি করবা? তখনও আমার কাছে দোয়া করো। আল্লাহ তাআলা বলছেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। বলি আল্লাহু আকবার। রব্বানা আফরিগ আলাইনা সাবরান, আল্লাহ তাআলা আমার অন্তরের ভিতরে সবর ঢাইলা দাও, ধৈর্য ঢাইলা দাও। ধৈর্য আজকে আমাদের নাই, বিপদে পড়লে আমরা পাগলের মতো হয়ে যাই। না, স্থির থাকেন, ধৈর্য ধরেন, 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহর কাছে সাহায্য চান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বলে আল্লাহু আকবার। ধৈর্যশীলদের সাথে কে থাকেন? আল্লাহ। আল্লাহ। এর জন্য আল্লাহ তাআলা রব্বানা আফরিগ আলাইনা সাবরান, আল্লাহ আমার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা সবর ঢেলে দেন, ধৈর্য ঢেলে দেন। ওয়াসাব্বিত আকদামানা, আমার পাকে মজবুত রাখেন, অবিচল রাখেন। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, কাফেরদের বিরুদ্ধে আল্লাহ তাআলা আপনি নুসরত দান করেন। এর জন্য বেশি বেশি করে দোয়া পড়বেন। সকলে আমার সাথে সাথে পড়েন, ইয়া মুকাল্লাবাল কুলুব, ইয়া মুকাল্লাবাল কুলুব, বলেন ইয়া মুকাল্লাবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লাবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে আপনার দ্বীনের উপরে অবিচল রাখেন। বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি করে এই দোয়াটি পড়তে হবে, ইয়া মুকাল্লাবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। সম্মানিত ভাইয়েরা আমার, 5 নম্বর মেডিসিন, বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির আজকার করতে থাকতে হবে। উঠতে বসতে চলতে ফিরতে আমরা জিকির করব। হাদিস শরীফের ভিতরে আসছে, যেই ব্যক্তি আল্লাহ পাকের জিকির দ্বারা জবানকে তরুতাজা রাখবে, সজীব রাখবে, হাসতে হাসতে জান্নাতে পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সূরা আনফালের আয়াত নম্বর 45, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাযবুতু ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। জোরে জোরে বলিনা আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইযা লাকীতুম ফিআতান ফাযবুতু, তোমরা যখন ইযা লাকীতুম ফিআতান, কোন দলের যখন সামনাসামনি হবা, তোমাদের উপরে যখন জুলুম করলো, অত্যাচার করলো, তোমাদের অধিকার থেকে বঞ্চিত করলো, যখন তোমরা সামনাসামনি হবা, তখন কি করবা? ফাযবুতু ওয়াযকুরুল্লাহ, অবিচল থাকবা, আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করবা, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি 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 করে জিকির করবা। বলছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াযকুরুল্লাহ কাসীরা, অধিক পরিমাণে জিকির করবা, লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, অনেকগুলো ট্যাবলেট ছিল, যা কি করব আর, সময় যেহেতু সংকীর্ণ,
এর জন্যে মোটামুটি আজকে 5টা ট্যাবলেট দিলাম, আগের ট্যাবলেটগুলি সহ। আল্লাহ পাক যদি আমাকে বাঁচিয়ে রাখেন, এখান থেকে আলহামদুলিল্লাহ 6 নম্বর থেকে আবার 6 নম্বর ট্যাবলেট ইনশাল্লাহ। যারা আগে আগে আসছেন তাদের তো লাভ হয়েছে। অনেকেই অত্যন্ত আফসোস, দুঃখ আর পরিতাপের বিষয়, আপনারা কেন আগে আসেন না পরে কেন আসেন? অথচ জুমার আজান যখন শুরু হয়ে যাবে, আজানের সাথে সাথে উম্মতে মুহাম্মাদের জন্য অন্য সকল কাজ করা হারাম। কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? অনেকে মনে করে একটু ঘড়ি, একটু গায়ে চা খাই, একটু গোসল করি, একটু পান খাই, একটু সিগারেট টানি, যাক যা মনে সেটা 2 রাকাত, এরকম অনীহাভাবে নামাজ আদায় করেন। অথচ আল্লাহ তাআলা নিজেই বলছেন, সম্মানিত ভাইয়েরা আমার, যখন তোমাদেরকে ডাকা হবে, যখন আজান ডাকা হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। মুমিনেরা তোমরা শোনো দিয়া আমন, জুমার নামাজের পড়িলে আজান, বেচা কিনা সব বন্ধ করিয়া তখন করিতে যেতে চাও, তাড়াতাড়ি চলে যাও, আল্লাহকে করিতে স্মরণ। তোমরা যদি বুঝে থাকো এটাই তোমাদের উত্তম, এটাই তোমাদের কারণ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, ও ইমামদারেরা, যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য ডাকা হয়, মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ স্মরণের জন্য, আল্লাহকে ডাকার জন্য, ইবাদতের জন্য, ওয়া যারুল বাই', সমস্ত বেচা কিনা বন্ধ করো। কার হুকুম? কার হুকুম? এর জন্য আগে আগে আসবেন ইনশাআল্লাহ। আগে আগে আসলে কোরআন হাদিসের এবং নসিহত আমরা শুনতে পারবো। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ও নবী বেশি বেশি করে নসিহত করেন, নসিহত করলে মুমিনদের উপকার হবে। এজন্য আগে আগে আসবেন। আলহামদুলিল্লাহ, এই যে যারা আগে আগে আসছেন তারা তো মোটামুটি আজকের আপনার যে প্রেসক্রিপশন অনুযায়ী মোটামুটি 5টা ট্যাবলেট সকলে খাইতে পারলেন। যারা আসলেন না বা এখন আসছেন, তাদের রুহের যে চিকিৎসার জন্য যে ট্যাবলেট দরকার ছিল তারা তো নিতে পারলেন না, ব্যর্থ হয়ে গেলেন। যাই হোক, যেভাবেই হোক, আমরা যে কথাগুলি শুনলাম, আমরা অন্য যারা যারা শুনতে পারে নাই তাদের কাছে পৌঁছে দিব। এই 5টা ট্যাবলেটের কথা অন্তত পক্ষে ঘরে পৌঁছে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে হায়াতে তৈবা দান করেন, ইনশাআল্লাহ বাদ বাকি ট্যাবলেটগুলি, বাদ বাকি মেডিসিনগুলি, আলহামদুলিল্লাহ ক্যাপসুল আছে যেগুলো, এগুলো আগামী জুমায় আপনাদেরকে প্রদান করা হবে। আগে আগে আসবেন ইনশাআল্লাহ। যা কিছু শুনলাম, বুঝলাম, অনুধাবন করলাম, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন।